কাহিনী হচ্ছে এই যে বাংলাদেশে ঘটছে এগুলো কি ঠিক হচ্ছে? আমাদের বাড়ি বাংলাদেশি বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখবর আছে। বাজার করার জন্য ভারতের বাজারে ইলিশ মাছ পুরা তো পদ দিয়েও খাচ্ছে আর মুখ দিয়েও খাচ্ছে। যা শুরু হয়েছে, কেবল অন্ধকার হয়েছে বাংলাদেশ। হাসিনাকে ফিরিয়ে নিয়ে আবার দেশটাকে স্বাভাবিক আনতে পারে। অবশ্যই পারে, অবশ্যই। এই সাধারণ সেন্সটুকু কি ওদের মধ্যে নেই? না, সেন্স থাকবে করতে। ওরা তো মানে ওদের তো লুঙ্গি গুলা না, দাঁড়িয়েলা সব লুঙ্গি আছে না, শয়তান তা মোল্লা বাহিনী সব। মোল্লা বাহিনী ওদের তালেবানি সহস্র একটা দেশ তালেবান আসলে তো দেশ তো মাটির নিচে ঢুকে তালেবানি যাবে। অবস্থা, দেশ বিগেরি অবস্থা ওদের দেশে, সেই বিগেরি অবস্থায় ওদের দেশে হবে। আজ থেকে আবার ওই বোম পড়বে, ইসরায়েল যেরকম ফেলাচ্ছে ওরকম বোম পড়বে দেশেও। যাবে আরে খেলায় খেলায় যাবে। ওরা হচ্ছে পাগল সুদা লোক। বাংলাদেশে যেগুলো আছে তারা হিসেবে পাগলা সুদা লোক। এখন শেখ ওদের হাসিনার মতো লোক আছে, তাইলে এখন বুঝবে জ্বালাটা কোন জায়গায়। এখন বুঝবে জ্বালাটা কোন জায়গায়। এখন বুঝবে। ঠিক আছে। আর বাংলা 220 টাকা 540 বাংলাদেশিরা যারা রয়েছে তারা কি দেখবো এই ভিডিওতে অ্যাকচুয়ালি হাসিনাকে চায় নাকি ওই রাজাকার পার্টি চায় না জামাত চায়? এখনো যদি বাঁচতে যায় হাসিনারে নিয়ে আসুক, নিয়ে আসুক। আর না ওই বাংলাদেশ তো এখন মরুভূমি হয়ে যাবে। বাংলাদেশি বন্ধুরা, তোমাদের জন্য একটা সুখবর আছে। দাদা কেমন আছো? এই লঙ্কা আজকে কি দামে যাচ্ছে? এগুলো কম দামই আছে, দাম এখন কম। দাম এখন কম। তো বন্ধুরা, তোমাদের একটা সুযোগ আছে। এই যে টেরাম বাবু আসছে, এই মুহূর্তেই তোমরা মোটামুটি কাকতি মিনতি করে হাসিনাকে ফিরিয়ে নাও। দাদা, বাংলাদেশের যে পরিস্থিতি, ওদের ভবিষ্যৎটা একটু বলো তো। ওই তাসের ট্রাম দিলেই ও সব ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। ওদের এখন খেলা শুরু হয়ে গেছে। তাসের ট্রাম যেরম দেয়, হ্যাঁ, ট্রাম দেবে, লুঙ্গি তো থাকবে না। হ্যাঁ, আর ওরা তো চারটি পিছনে পড়ে না, লুঙ্গি খোলাই লাগবে। ঠিক করিয়ে দেবে আনে। তো শোন বেটা, তোকে একটা কথা কই, তোরা যে এই যে কমেন্টে কও না হাসিনার দালাল এই সেই, বেটা মুই বাংলাদেশি মোশারেফ করিমের ফ্যান, তোকে দেশটারে অনেক ভালোবাসি। তোরা বোঝো না কেন? এই যে বাংলাদেশি হালার বলা, তোকে যে জীবনটা কোথায় যাইয়ে ঠেকবে, তোকে না খাইয়ে মরতে হবে। ঠিক হয়ে যাইতে আছে রাম মুদি। হ্যাঁ, ওগো গুষ্টি লাড়ে উড়াই দেবে, একটু ধৈর্য ধর, দেখি কি করে। গোষ্ঠী লাটে উঠে দেবে। বাংলাদেশের খবর জানবে। হ্যাঁ, যাবে। এখন না, এখন কয়দিন পরে হাসিনা যাবে। তো বন্ধুরা, চলো আমরা বাজারের মধ্যে গিয়ে বাজারঘাটের কি হাল রয়েছে, কোন জিনিসের কি দাম, সমস্ত কিছু শুনবো এবং ভারতীয়রা কি বলছে, বাংলাদেশিদের জন্য সুখবর রয়েছে। তো কি সুখবর? যাবে বলি, কেমন আছো? মাছ আজকে এটা কি দরে যাচ্ছে? এটা 800, ওটা 500। এটা 800 টাকা, এটা 500 টাকা। এটা তো সেই মনে আছে ইলিশের ঘটনা। ইলিশ মাছ পুরা তো পদ দিয়েও খাচ্ছে আর মুখ দিয়েও খাচ্ছে। যা শুরু হয়েছে বাংলাদেশে, সব জায়গায় দেখাবে এখন। তবে কি বলতো, আমি একটু বলি, এই বাংলাদেশিরা যদি এবার শেখ হাসিনাকে ফিরিয়ে না নেয়, এটাই ওদের সুযোগ। এই সুযোগে যদি ফিরিয়ে না নেয়, ওদের যে কি দুরবস্থা হবে তার কোনো মানে, ওরা কান্না করেও শেষ করতে পারে। কান্না কি, ওদের মানে মোদি তো অলরেডি বলেই দিয়েছে। আর এখন আর শেখ হাসিনা আবার ফিরবে। দাদা কেমন আছো? ঠিক আছে সব। লাউ আজকে এগুলো কি দরে বিক্রি হচ্ছে? 15 টাকা। আর কুমড়ো 20 টাকা পিস, টমেটো 1 কিলো 30, বেগুন 1 কিলো 25। আর এইগুলো 15 টাকা কিলো, আর ওল আছে 25 টাকা কিলো। 25 টাকা আর কিলো। ধনে পাতা 500 গ্রাম 15 টাকা। 500 গ্রাম 15 টাকা। আর তোমার এই লঙ্কা? লঙ্কা 5 টাকা শো, 250 নিলে 10 টাকা। 5 টাকা। বাংলাদেশের খবর জানো কাকা? বাংলাদেশের মরিছে, সব মরিছে বাংলাদেশের লোক। হাসিনারে তারাই দিছে। হ্যাঁ। দেশের মারেই যদি তারাই দেয়, খাবে কি ওরা? খাবে কি ওরা? না খেয়ে মরতে হবে। না, তবে ওদের একটা খবর আছে। ওদের খবর আছে কি হাসিনা যাবে এবার। হাসিনা গেলে ওরা বাঁচবে। ইউনুস নাকি পলাইছে। হ্যাঁ, সে তো পলাইছে। মা না থাকলে খাবে কি? বাংলাদেশের মা হচ্ছে হাসিনা। তারাই দিছে, তারাই খাবে কি ওরা? জানাবো কোন জিনিসের কি দাম, আর ভারতীয়রা বাংলাদেশ নিয়ে এই ঘটনা নিয়ে কি বলছে সেগুলো আজকে আপনাদেরকে জানাবো। দাদা কেমন আছো? ভালো ভালো। আর বেগুন এগুলো কি দামে বিক্রি করছো? 40 টাকা 50 টাকা। 40 টাকা 50 টাকা। সিম কি দামে আছে? সিম 80 টাকা কিলো। 80 টাকা কিলো। আর আপনার এই টমেটো? টমেটোর দামটা একটু বেশি, টমেটো তো নেই এখন। নেই এখন। একজন আনে হয়তো হাটে। আচ্ছা, ওর জন্য 125 130 টাকা কিলো পাইকারি। 125 130 টাকা কিলো। আচ্ছা দাদা, এই যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এই যে শেখ হাসিনাকে ওরা ওখান থেকে যাই হোক একটা ঘটনার জন্য তাড়িয়ে দিল, এরপরে বাংলাদেশিদের কি হবে সেই বিষয়ে একটু কিছু বলে। যাবে আরে খেলায় যাবে। ওরা হচ্ছে পাগল সুদা লোক। বাংলাদেশে যেগুলো আছে তারা হিসেবে পাগলা সুদা লোক। এখন শেখ হাসিনার মতো লোক আছে, তাইলে এই জিনিসটা কি ওরা বুঝলো? ওরা লোমে এখন বসবে। তোমার এই ভিডিওটা আমি শেয়ার করব ইউটিউবে। আমি দেখতে চাই
যে অ্যাকচুয়ালি এখন বুঝবে জ্বালাটা কোন জায়গায়, এখন বুঝবে জ্বালাটা কোন জায়গায়। এখন বুঝবে। ঠিক আছে। আর বাংলা 220 টাকা 540 বাংলাদেশিরা যারা রয়েছে তারা কি দেখবো এই ভিডিওতে অ্যাকচুয়ালি হাসিনাকে চায় নাকি ওই রাজাকার পার্টি চায় না জামাত চায়? এখনো যদি বাঁচতে যায় হাসিনারে নিয়ে আসুক, আর নয় ওই বাংলাদেশ থাকবে না, মরুভূমি হয়ে যাবে, মরুভূমি হয়ে যাবে। তো দেখুন ভারতের এক দাদা বলছে এখনো সময় আছে, হাসিনাকে নিয়ে আসুক, নালে কিন্তু ওই বাংলাদেশ থাকবে না, মরুভূমি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। তো দেখো যারা আমার বাংলাদেশি ভাইয়েরা দেখছো, এখনো তোমাদের সময় আছে, সময়টাকে কাজে লাগাও। ঠিক আছে। এরপরে হাসিনা যখন তোমাদের পাশে থাকবে না তখন যে তোমাদের কি দুরবস্থা হবে তোমরা এখনো বুঝতে পারছো না। আর বিশেষ করে আমি দেখব এই ভিডিওতে কারা কারা কমেন্ট করে, অ্যাকচুয়ালি বাংলাদেশকে কারা বাঁচাতে চায় আর কারা ধ্বংস করতে চায়। ঠিক আছে দাদা, ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, সব ফ্রেশ সবজি রয়েছে। আচ্ছা দাদা বলছিলাম এই যে বাংলাদেশের পরিস্থিতি তো খুবই খারাপ, বিশেষ করে এই বাজার ঘাটের, ওদের তো মানে বাড়িতে এখন গৃহযুদ্ধ লাগার মতো একটা অবস্থা। 1000 টাকা 1500 টাকা নিয়ে বাজারে আসে, কাঁদতে কাঁদতে বাড়ি যায়, আর লুঙ্গিটাও থাকে না, এরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, এখন ওদের তো একটা সুযোগ যেটা আছে, যেটা এই যে ট্রাম্প বাবু এসছে, এখন চাইলেই তো হাসিনাকে ফিরিয়ে নিয়ে আবার দেশটাকে স্বাভাবিক আনতে পারে। অবশ্যই পারে, অবশ্যই। এই সাধারণ সেন্সটুকু কি ওদের মধ্যে নেই? না, সেন্স থাকবে করতে। ওরা তো মানে ওদের তো লুঙ্গি করে না, দাঁড়িয়ে সব লুঙ্গি আছে না, শয়তান তা মোল্লা বাহিনী, সব মোল্লা বাহিনী। ওদের তালেবানি সহস্র একটা দেশ তালেবান আসলে তো দেশ তো মাটির নিচে ঢুকে যাবে। অবস্থা দেশ বিগেরি অবস্থা ওদের দেশে, সেই বিগেরি অবস্থায় ওদের দেশে হবে। আজ থেকে আবার ওই বোম পড়বে, ইসরায়েল যেরকম ফেলাচ্ছে ওরকম বোম পড়বে দেশেও, সেই সিস্টেম হবে। ঠিক আছে। এই যে আজকে 30 বছর আগে তালেবানি দেশে আসবে, তালেবানিতে তখন বোম পড়বে, পাকিস্তানের মতো এখানে বোম ফাটবে, অনেক বোম ফাটবে, এই মসজিদ ধ্বংস হবে। আমি কলকাতার মিলন আজকে আপনাদেরকে ভারতের ক্রেতাদের সঙ্গে কথা বললাম, তাদের বাংলাদেশ নিয়ে কি মতামত রয়েছে সমস্ত কিছু শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটি আমি খুব একটা বড় করছি না, এখানেই কাট করব। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকবেন। আপনাদের কি মতামত ছোট্ট একটি কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। এই যে বাংলাদেশ আমাদের বলেছিল ইলিশ দেবে না, তো এখন এই দেখো আমাদের কত বড় বড় ইন্ডিয়ান ইলিশ। ঠিক আছে। বাংলাদেশ ইলিশ এখন তো ওরা খাচ্ছে, ওদের যা অবস্থা বাজারঘাট নিয়ে কি করবে? ওরা তো একটা মূর্খর মতো কথা বলে, ওরা কথা সে হালচাল বোঝে। তো বন্ধুরা দেখো এই যে আমার এক বন্ধু চলে আসছে বাজারে বাজার করার জন্য, ভারতের বাজারে। এই যে মাংস, দাদা আজকে কত করে মাংস? 800।